বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্কের জেরে এক নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হলো ভারতে। বাংলাদেশের ভয়ে বাসিন্দাদের হাতে অস্ত্র তুলে দিতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য আসাম। এখন থেকে রাজ্যের বাংলাদেশ লাগোয়া এলাকার বাসিন্দারা চাইলে নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। অনেকেই মনে করছেন বাংলাদেশের পাশাপাশি রাজ্যের মুসলিমদের চাপে রাখতে আসাম সরকার এমন পদক্ষেপ নিয়েছে। রাজ্যটির এমন পদক্ষেপের জোর সমালোচনা শুরু হয়েছে খোদ ভারতেই। আসামের প্রধান বিরোধী দল কংগ্রেস এই সিদ্ধান্তকে বিপজ্জনক আখ্যা দিয়েছে। সম্প্রতি ভারতের স্পর্শকাতর চিকেন স্নেকে নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা। শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হয় অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বাংলাদেশে জোর করে মানুষ ঢুকাচ্ছে ভারত। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। চলতি মাসের 22 দিনে বিভিন্ন সীমান্ত দিয়ে 1106 জনকে বাংলাদেশে ঢুকিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। বাংলাদেশ নিয়ে ভারতের এসব তৎপরতার মাঝেই বাসিন্দাদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিল আসাম সরকার। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের মন্ত্রিসভা গত বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে। এতে বলা হয়, রাজ্যের আদিবাসী, মূল নিবাসী এবং উপজাতি জনজাতিকে আগ্নেয়াস্ত্র রাখার বিশেষ অনুমতি দেওয়া হবে। আসাম সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মুসলিম অধ্যুষিত জেলাগুলোর অমুসলিম বাসিন্দারা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। আসামের 35টি জেলার মধ্যে 11টিতে মুসলিমরা সংখ্যাগুরু। এর মধ্যে 4টি জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি সিদ্ধান্ত। বাংলাদেশের সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত জেলাগুলোর বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসাম রাজ্যে ধুবড়ী, বরপেটা, নগাঁও, মরিগাঁও, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়ার মতো অনেক জেলায় মূল নিবাসী আদিবাসীরা সংখ্যালঘু। তারা নিরাপত্তার অভাবে ভুগছেন। সম্প্রতি বাংলাদেশের ঘটনার পরে তারা আরও দুর্বল হয়ে পড়েছেন। বাংলাদেশ থেকে তাদের উপর হামলার আশঙ্কায় মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। আসাম সরকারের এই সিদ্ধান্তে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, আসাম সরকারকে কেন বলতে হলো জনতার হাতে বন্দুক তুলে দেব? কেউ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিতে পারে? আসাম কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ অভিযোগ করেছেন, সরকার এখন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীকে শক্তিশালী না করে বিজেপি RSS এর মধ্যে আগ্নেয়াস্ত্র বিতরণ করতে চাইছে। এই পদক্ষেপের ফলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে এবং জঙ্গলের রাজত্ব তৈরি হবে।